হ্যালো বন্ধু, আমি চন্দনা। আমার অনুগল্প ভালোবাসার ফেসবুক। আজকাল প্রথমে একটা কথা বলে নিলাম, বাচ্চারা যখন একটু বড় হলো মা বাবা রিলিফ পাওয়ার জন্য ফেসবুক ফোনটা ধরিয়ে দেয়। ওদের নেশা তো হয়েই যাচ্ছে ফোনে। তারপর স্কুল কলেজ, এই ফোন ওদের মুঠোয়। ফোন থেকে শুরু হয় প্রেম। তেমনি আমার গল্পে সুজাতা সৌমি। সুজাতা হচ্ছে একটি বড়লোকের মেয়ে, যা জেদ করে তাই মুহূর্তে চাই। খুব মুডি। তাই ফেসবুক ভালোবাসা ওদের বেশি দিনের নয়। একদিন হঠাৎ একটা মেসেজ এলো। মেসেজে বন্ধুত্বর ফ্রেন্ডশিপ পাঠালো, আর সুজাতা রিসিভ করে নিল। তারপর মেসেজ, তারপর শুরু হলো ওদের ভালোবাসার পর্ব। ভালোবাসার পর্ব বেশি দিন মেনে নিতে পারল না। বাড়িতে জানিয়ে বিয়ে করে ফেলল। ওদের জীবন বিয়ে করাতেই সানাই বেজে উঠল, আনন্দ ভরপুর বসন্তের মতো। রুদ্র পলাশ মোহনবাসী। সুজাতা শোনাবে প্রেমের সুরে, তোর হৃদয়ে বেছে নেব ভালোবাসার অচিনপুর। সত্যি তো, এমন ভালোবাসা থাকবে তো ওদের চিরদিন। থাকলে খুব ভালো এই ভালোবাসাটা। বেশ কিছুদিন সংসার করার পর ওদের মনে হলো যে ওরা আর বেশি দিন মেনে নিতে পারছে না দুজন দুজনকে। সুজাতার যত ফ্রেন্ড বন্ধুরা ছিল, সৌম্য ওদের সাথে চ্যাট করতে লাগলো, প্রেম করতে লাগলো। এই একদিন দুদিন সুজাতা তাকে বলল, ওর খুব দুঃখ পেল, আমার বন্ধুর সাথে আবার চ্যাট করছো। ও ওটা মেনে নিতে পারল না, তাই রাগ করে ওর মিটকেস গুছিয়ে চলে গেল ওকে ছেড়ে নিজের বাড়িতে। ব্যাস, নিজের বাড়িতে গিয়ে নিজের চাকরি লাইফ বেছে নিল। দিন তো কেটে যেত, বেশ কিছুদিন, মাস, 1 মাস 2 মাস করে 6 মাসও কেটে গেল। আর সৌম্য ভাবলো যে বড়লোকের মেয়ে খুব মুডি, স্বেচ্ছায় যখন চলে গেছে আমি আর ডাকবো না। ও যদি স্বেচ্ছায় ফিরে আসে তাহলে ভালো। কিন্তু সুজাতা আর এলো না। সৌমি কোনো খোঁজ খবরও নিল না। ফেসবুকের এক বন্ধু কৌশিক সুজাতার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে খুব কেয়ার করত সুজাতাকে, যা সৌমিও করতো না। প্রেম নিবেদন জানালো কৌশিক সুজাতাকে, কিন্তু সুজাতা অ্যাকসেপ্ট করতে পারল না। সে প্রথম থেকেই সৌম্যকে ভালোবেসেছে। বড়লোকের মেয়ে হতেই পারে, মানুষের মন তো একটাই থাকে না। সেই হৃদয়ে বাস ছিল সৌমির। সে বন্ধুর মতো মিশত কৌশিকের সাথে। দিন তো চলে যেত, পথ তো যেত, কিন্তু সময় কাটত না। যাই হোক, একদিন আচমকা ফোন বেজে উঠল সুজাতার নাম্বার থেকে। ও ফোনটাকে তুলল। হ্যালো, কে বলছেন? খুব চেনা গলা। ও খুব শান্ত হয়ে গেল। সুজাতা জিজ্ঞেস করলো, তুমি ভালো আছো তো? সুজাতা
চোখ ছলছল করে বলে উঠল, হ্যাঁ ভালো আছি। সৌমু, তুমি ভালো আছো তো? আমি ভীষণ ভালো আছি। জানো, তোমার বন্ধু চন্দনার সাথে আমি বিয়ে করতে চলেছি। আমার খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি হবে। তুমি কিন্তু এসো। সুজাতা শুকনো মনে ফোনের আওয়াজ শুনে গম্ভীর হয়ে গেল। আমি তো ওকে ছেড়ে চলে এসেছি না, আমাকে তো মেনে নিতেই হবে। এই ভেবে সে মেনে নিল। সে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে চাকরি করতে চলে গেল। চাকরির অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে ও সৌমি ভালোবাসে সেই পারফিউম সেন্ট ওর জন্য একটা কিনে নিল, ফুলের তোড়া নিল। তারপর সৌমু যে বিয়েবাড়িটা ভাড়া নিয়েছে সেখানে উপস্থিত হলো। দেখছে কত লোকজন আশেপাশে, ফুল দিয়ে সাজানো ঘেরা সুন্দর রুমটা। সৌম্য এসে ওর হাতটি ধরে টেনে নিয়ে গেল, সেই সিংহাসনের চেয়ারে বসালো। ও অবাক হলো। ও জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বন্ধু চন্দনাকে দেখছি না তো? আসবে বলে ও বেরিয়ে গেল। হঠাৎ দেখলো দুজন লোককে সঙ্গে নিয়ে আসছে কথা বলতে বলতে। ও ভাবলো ওর বন্ধু হয়তো। তারপরে দেখলো না না, রেজিস্ট্রি করবে সেই দুটি ভদ্রলোক এসেছে। ও আবার জিজ্ঞেস করলো, চন্দনা কোথায়, কখন আসবে? সানাইটা আবার বেঁচে উঠল। ও অন্যমনস্ক হয়ে গম্ভীর হয়ে রইল। তবে কি চন্দনাকে বিয়ের সাজে ও রেজিস্ট্রি করবে? জানি না। আমি কি প্রেম হারিয়েই দিলাম? কেন সৌমিকে একটু ডাকতে পারতো না? ও যদি আমার কাছে আসতো আমি তো মেনে নিতাম, কিন্তু সৌমি তো আমার কাছে আসেনি। দুঃখে চুরচুর মন ভেঙে গেল সুজাতার। তখন সৌমি হাত ধরে টেনে এনে রেজিস্ট্রি ভদ্রলোকের পাশে বসালো আর ভদ্রলোককে বলল, দিন কোথায় সই করতে হবে। তখন ও সাইন করে নিল পরপর দুটো। তারপর সুজাতাকে দিল সাইন করার জন্য। সুজাতা সৌমির মুখের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা এত গভীর ও মনে বুঝতেই দিল না ও আমাকে এত ভালোবাসে। আমি ঠিক সেটেল করেছি, ঠিক মানুষটাকে চিনেছি। ওর মন যেন আনন্দে ভরপুর ভরে গেল। সেই সানাইয়ের সুর, সেই বিয়ের রাত। তখন শুনল সৌমির মুখে, আজ বিবাহবার্ষিক, আজ রেজিস্ট্রি করলাম, 1 বছর পূর্ণ হলো। সত্যি তো, এরকম যদি প্রতিটা পুরুষ হয়, এরকম করে ফিরিয়ে নিয়ে আসে তাদের ভালোবাসা, প্রতিটা নারী ধন্য হয়ে যাবে। অটুট থাক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো। আমার শরীরটা খুব খারাপ, তাও মন মানে না, ওই যে তাই আমার বন্ধুদেরকে আমি অনুগল্প শোনালাম। পাশে থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও।